হ্যালো গাইস, মিম কয়েনের উপর আমাদের অনেকের একটা গভীর টান রয়েছে। আমরা মিম কয়েনে অনেকে ইনভেস্ট করতে বা ট্রেড করতে ভালোবাসি। এমনকি অনেকেই এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রবেশ করেছে কোনো না কোনো মিম কয়েনের নাম শুনে, ঠিক আছে? এর আগে 2021 সালের যখন বুল রান ছিল, সেখানে ডজ কয়েনের নাম শুনে অনেকেই কিন্তু নতুন যারা মার্কেটে প্রবেশ করেছে, ঠিক আছে? ডজ কয়েনের নাম শুনে অনেকেই কিন্তু মার্কেটে প্রবেশ করেছে। তো আহ, এমন নয় যে এখান থেকে প্রফিট হয় না, ভালো রকমের প্রফিট হয়, ঠিক আছে? মিম কয়েন কিন্তু অনেককে লাখপতি কোটিপতি কিন্তু বানিয়ে দিয়েছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দুটো ভিডিও এই চ্যানেলে শেয়ার করেছিলাম, সেই দুটো ভিডিও তুলনা করে আমরা দেখাবো যে মিম কয়েনে যখন আমরা ইনভেস্টমেন্ট করব, ঠিক আছে, সেই সময়ে আমাদেরকে কি দেখতে হবে। তো চলুন সমস্ত ভিডিওটা দেখে নিই। পুরো ভিডিওটা দেখবেন একদম, ওয়ার্ড টু ওয়ার্ড শুনবেন, ঠিক আছে? এবং যদি মনে হয় যে ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়েছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন, ঠিক আছে? এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। চলুন আমরা দেখে নিই যে কয়েনে ইনভেস্টমেন্ট করতে হলে আমাদেরকে কি করতে হবে। তো এখানে আমরা দুটো ভিডিও দিয়েছিলাম মিম কয়েন নিয়ে, ঠিক আছে? একটা দিয়েছিলাম মোটামুটি 2 সপ্তাহ আগে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা, ঠিক আছে? এই ভিডিওটা আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এই ভিডিওটা 2 সপ্তাহ আগে দিয়েছিলাম। আরেকটা ভিডিও দিয়েছিলাম মোটামুটি 1 মাস আগে। দেখিয়ে দিচ্ছি কোন ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই ভিডিওটা। এবং এমন নয় যে এই ভিডিও দুটো যেগুলো দিয়েছিলাম সেগুলো আমাদের যে সচরাচর মিম কয়েন যেগুলো রয়েছে, যেমন ডজ, শিব, তারপরে বঙ্ক, মিমি, এই সমস্ত মিম কয়েনগুলো নয়, পিপি, এই সমস্ত মিম কয়েনগুলো নয়। এগুলো সম্পূর্ণ নতুন মিম কয়েনের উপর দুটো ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম, ঠিক আছে? এই দুটো ভিডিওর মধ্যে যে কয়েনগুলো বলেছিলাম সেগুলোর মধ্যে তুলনা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মিম কয়েনে যখন ইনভেস্ট করি তখন আমাদেরকে কি করা উচিত এবং কি করা উচিত নয়, ঠিক আছে? তো এখানে আমরা একটা চার্ট বানিয়েছি, সেটার মাধ্যমে দেখাবো যে আগের ভিডিওগুলোতে কি বলেছিলাম এবং সেগুলো কিরকম ভাবে পারফরমেন্স করেছে, ঠিক আছে? তো এখানে দেখুন, আমরা যে 1 মাস আগে যে ভিডিওটা দিয়েছিলাম বেস চেনের যে মিম কয়েন, ঠিক আছে? সেই সময় বেস চেন খুব একটা হাইপের মধ্যে ছিল, ঠিক আছে? এবং তার যে মিম কয়েন সেগুলোর বিশেষত্ব ছিল যে বেশিরভাগ মিম কয়েনের যে সাপ্লাই সেটা কিন্তু মার্কেটে চলে এসেছিল। এমনকি অনেক কয়েন রয়েছিল যেগুলোর কিন্তু সাপ্লাইও কম ছিল, ঠিক আছে? তো এখানে এক এক করে নামগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এবং তখন কত প্রাইস ছিল, এখন কত প্রাইস হয়েছে, এবং যার ফলে আমাদের প্রাইসের মধ্যে কি ইম্প্যাক্ট পড়েছে, অর্থাৎ কত পার্সেন্টেজ লাভ বা লস হয়েছে সেটাও বলে দিচ্ছি। এখানে দেখুন, ফার্স্ট আমাদের যে কয়েন ছিল সেটার নাম ছিল ব্রেড, ঠিক আছে? তো ব্রেড কয়েনটা যখন বলেছিলাম 0.07958, এবং এখন দাম চলছে 0.1140, অর্থাৎ এটাতে আমাদের 44% লাভ হয়েছিল, ঠিক আছে? যদি সেই সময় কেউ ইনভেস্ট করেছে। আর তারপরে বলেছিলাম ডিজেন, যেটাতে 0.0345 দাম ছিল এবং এখন দাম হয়েছে 0.022, এবং এটাতে মোটামুটি 56% মাইনাস রয়েছে, ঠিক আছে? তোসি কয়েন, এটা 0.000641 এবং এখন দাম হচ্ছে 0.003651, মোটামুটি 75%-এর মতো মাইনাস রয়েছে এই কয়েনটায়। এবং তারপরের যে কয়েন দেখুন, এটা আমি ভিডিওতে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলাম, নরমি কয়েন, ঠিক আছে? এটার যে সাপ্লাই সেটা কিন্তু 100% মার্কেটের মধ্যে সার্কুলেটিং হয়ে গেছিল। এবং এটা যখন বানিয়েছিলাম দাম ছিল 0.12545, ঠিক আছে? এবং এখন অলমোস্ট এই কয়েনটা জিরো হয়ে গেছে। যদি এই কয়েনটাতে কেউ টাকা লাগিয়েছিলেন, এই মুহূর্তে সেই টাকাটা পুরোটাই কিন্তু জিরো হয়ে গেছে, ঠিক আছে? এবং এখানে দেখতে পাচ্ছি মকি কয়েন। মকি কয়েনটা বলেছিলাম 0.4x053 যখন ভিডিও বানিয়েছিলাম, এবং এখন দাম হয়েছে 0.4x028, এবং এটাতে কিন্তু 89% মাইনাস। বেস গড 0.00033501, এবং এখন দাম 0.000187, অর্থাৎ 84% মাইনাস, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন যে আগের ভিডিওটা বানিয়েছিলাম বেস চেনের, সেখানে কিন্তু বেশিরভাগ কয়েনই কি করেছে, আমাদের ক্র্যাশ করেছে, ডাম্প করেছে। একটা কয়েন তো পুরোপুরি জিরো হয়ে গেছে, যেটা ছিল নরমি কয়েন, ঠিক আছে? এবারে আমরা আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, মানে সেখানে কি বলেছিলাম আপনারা গিয়ে পরে ভিডিওগুলো কিন্তু দেখে নেবেন, ঠিক আছে? এখানে আরেকটা মিম কয়েনের ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম রুনস চেনের যে
মিম কয়েন বিটকয়েন যে রুনস চেন নতুন হাইপ এসেছিল এবং সেই হাইপটা ঢাকিয়ে যাওয়ার পর আবার বলেছিলাম যে হাইপ এখন কম চলছে, এরপর যে হাইপটা আসবে সেখানে কিন্তু বড় পরিমাণ প্রফিট আপনাদেরকে দিতে পারে, এইরকমভাবে কিন্তু ভিডিওতে আপনাদেরকে বুঝিয়েছিলাম, ঠিক আছে। এবং এইখানে কতকগুলো কয়েন বলেছিলাম, যেমন ধরো এখানে প্রথম যে কয়েনটার নাম বলেছিলাম ওয়াঙ্কো মাঙ্কো রুনস, সেটা যখন ভিডিও বানিয়েছিলাম 0.1337 দাম ছিল এবং এখন দাম চলছে 0.191, অর্থাৎ 43% প্রফিট কিন্তু এই মিম কয়েনটার থেকে হয়েছে। দ্বিতীয় ছিল গেম অফ বিটকয়েন, এখানে দাম ছিল 0.4069, ঠিক আছে, এবং এখন দাম হচ্ছে 0.67 এবং এটার থেকে প্রফিট হয়েছে 65%। তারপরে ছিল সতোশি নাকামোটো, এটা কিন্তু সেই সতোশি নাকামোটো নয়, এটা রুনস কয়েন, রুনস চেনের মধ্যে যে সতোশি নাকামোটো সেই কয়েনটা, ঠিক আছে। দাম ছিল 0.91 এবং এখন প্রাইস হচ্ছে 2.40, অর্থাৎ 160% প্রফিট। তারপরে ছিল মিম ইকোনমিক্স, এটা 0.1267 দাম ছিল, ঠিক আছে, এবং এখন দাম হয়েছে 0.25, অর্থাৎ এটাতে 97% আমাদের প্রফিট। লোবো দা উলপাপ, এটার দাম ছিল 0.4 টাইম 0.6 038 এবং এখন দাম চলছে 0.2 টাইমস 0.21 এবং এটাতে প্রফিট হচ্ছে 250%। তো এখানে যে দুটো ভিডিওর কয়েন দেখালাম, দুটো চেনের আলাদা আলাদা চেনের যে মিম কয়েন দেখালাম, সেগুলোতে আপনারা দেখতে পেলেন যে একটাতে কিন্তু প্রায় অনেকগুলো কয়েনেই একদম ভালো রকমের দাম করেছে, একটা তো জিরো হয়ে গেছে, এবং এখানে দেখতে পেলাম যে দুটো কয়েন 100%-এর উপর, তিনটে কয়েন 100%-এর উপর প্রফিট দিয়েছে এবং বাকি দুটো কিন্তু ভালো রকমের প্রফিট দিয়েছে, ঠিক আছে। তো এই ভিডিওটা বানানোর যে উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদেরকে বোঝানো যে মিম কয়েন যখন আপনারা ইনভেস্ট করবেন মিম কয়েনে, তখন কিন্তু আপনাদেরকে ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করতে হবে। এমন নয় যে মিম কয়েনে রিটার্ন দেয় না, ঠিক আছে, যে মিম কয়েন রিটার্ন দেয় তাকে কিন্তু পুরো জীবন বদলে দেয়। এই রকমের মিম কয়েনও কিন্তু মার্কেটে আমরা দেখেছি এর আগে অনেক, ঠিক আছে, এবং তার মধ্যে বেশিরভাগ যে কয়েন আছে সেগুলো কিন্তু স্ক্যাম করে পরে চলে যায় মার্কেট থেকে। যেমন এখানে আমি দেখালাম নরমি কয়েনটাকে, ঠিক আছে, একদম স্ক্যাম করে মার্কেট থেকে বেরিয়ে যায়। অর্থাৎ এখানে যখন আমরা মিম কয়েনে ইনভেস্টমেন্ট করব তখন আমাদেরকে কতকগুলো কথা মাথায় রাখতে হবে। যেমন ধরুন, যদি আমরা মিম কয়েনে ইনভেস্টমেন্ট করি তো আমাদেরকে ফার্স্ট যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে টাকাটা এখানে লাগাচ্ছি সেটা কিন্তু চলে গেলেও আমাদের কোনো দুঃখ থাকবে না, ঠিক আছে। মানে যে টাকাটা লাগাচ্ছি সেটা আমাদেরকে ধরে নিতে হবে যে এটা আমার জিরো হয়ে যাবে, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে যে টাকাটা আপনার মেন পোর্টফোলিওর মধ্যে কোনো এফেক্ট ফেলবে না সেই টাকাটাই কিন্তু আমাদের এই মিম কয়েনে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। মিম কয়েন কেন, ইভেন পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যেখানে লুনা কয়েনের মতো ফান্ডামেন্টাল কয়েন জিরো হয়ে যায়, ঠিক আছে, যেখানে এফটিএক্স এর মতো লিডিং এক্সচেঞ্জ ক্র্যাশ করে যায়, সেখানে মিমস কয়েন তো কোন ছাড়, ঠিক আছে। এখানে প্রায় প্রতিদিন হাজার হাজার মিম কয়েন তৈরি হচ্ছে, যার মধ্যে কয়েকটা মিম কয়েনেই কিন্তু আমাদেরকে প্রফিট দিয়ে যায় এবং বাকি যে মিম কয়েন রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই আমাদের সাথে স্ক্যাম করে যায়। কিন্তু এর মধ্যেও যারা স্মার্ট ট্রেডার রয়েছে তারা কিন্তু এই মিম কয়েন থেকেই ভালো পরিমাণ টাকা কামাতে থাকে, ঠিক আছে। তো এখানে দুটো পয়েন্ট বলে দিলাম এবং তার সাথে সাথে এটাও বলে দিই যে কোনো মিম কয়েনের উপর কখনোই মানে ভালোবাসা রাখা উচিত নয়। তার মানে হচ্ছে কোনো মিম কয়েনকে এমনভাবে দেখা উচিত নয় যে এই কয়েনটা আমাকে প্রফিট দিয়েছে, আরো বেশি প্রফিট দেবে, ঠিক আছে, এবং যা পোর্টফোলিও আমার ছিল পুরোটাই কিন্তু এই মিম কয়েনে আমি ঢুকিয়ে দিলাম, এরকম কিন্তু করা চলবে না। আপনার যে পোর্টফোলিও সেটাকে সবসময় ডাইভার্সিফাই করে রাখতে হবে এবং যতটা জানেন যে আমার মিম কয়েনে ইনভেস্ট করা উচিত ঠিক সেই পরিমাণ টাকায় কিন্তু মিম কয়েনে ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে। এখানে মিম কয়েনে কিছু কিছু মিম কয়েন আমরা দেখেছি যে কয়েনগুলো কিন্তু আসার পর সোজা পাম্প করে, ঠিক আছে, এবং তার ফলে 4 গুণ 5 গুণ ইভেন 10 গুণ 12 গুণ 20 গুণ পর্যন্ত হয়ে যায়, কিন্তু আমরা সেটাকে বিক্রি করি না, ঠিক আছে, কারণ ওই মিম কয়েনটার প্রেমে আমরা পড়ে যাই। আমরা ভাবি যে আরো এটার থেকে অনেক বড় বড় প্রফিট হবে এবং দেখা গেছে যে মিম কয়েনের ক্ষেত্রে সেটা মানে উপরে যাওয়ার পর আবার কিছুদিন পর সেম জায়গাতে কিন্তু চলে এসেছে যেখানে আমি বাই করেছিলাম, ঠিক আছে। অর্থাৎ মিম কয়েন থেকে সবসময় প্রফিট নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ প্রফিট
নেওয়ার চেষ্টা করতে হবে। মানে কেউ যদি রিস্ক নিতে চায় তো সেক্ষেত্রে যদি সেই কয়েনটাতে তার প্রফিট হয়, তার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা কিন্তু অবশ্যই বার করে নেওয়া উচিত। এবার সেটাকে ফেলে রেখে দিতে পারেন যদি আপনার মনে হয় যে এই কয়েনটাই ভালো পরিমাণ প্রফিট দেবে, ঠিক আছে? অবশ্যই আপনার যে নিজের মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা লাগিয়েছিলেন, মেন টাকা যেটা লাগিয়েছিলেন মিম কয়েনটাতে সেটাকে কিন্তু বার করে নিতে হবে, ঠিক আছে? এবং এই কয়েনগুলো তো এইরকমভাবে করতে হবে, ট্রেড করতে হবে, ঠিক আছে? ইনভেস্টমেন্ট না করলেও চলবে, ট্রেড করতে হবে। ট্রেড বলতে কেমন, ধরুন কোনো মিম কয়েন রয়েছে যেগুলো কিন্তু তারা কিন্তু কোনো রকমের কোনো জিনিস মেনে পড়ে চলে না, ঠিক আছে? কিন্তু এখানে যে কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস রয়েছে সেগুলো কিন্তু সেগুলোর উপর নির্ভর করে কিন্তু চলে। হয়তো কোনো কয়েন দেখা গেল যে এরকম করে যাচ্ছে, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট প্যাটার্নকে বজায় রেখে চলেছে। তো সেই জায়গায় কিনে পরে আরো উপরে যেখানে যাবে সেখানে কিন্তু বিকিয়ে দেবো, এরকম করতে পারি। অথবা কিন্তু দেখতে পাবেন কিছু মিম কয়েন রয়েছে, ঠিক আছে? যেগুলো কিন্তু একটা ধরুন প্যাটার্নকে ব্রেক করলো, ব্রেক করার পর কিন্তু উপরে সোজা চলে যায়। তো এইরকমভাবে কিন্তু আমাদেরকে মিম কয়েনের ট্রেড করতে হবে, ঠিক আছে? এবং যে বিষয়গুলো বললাম সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপর যদি আপনি মিম কয়েনে ট্রেড করেন বা ইনভেস্টমেন্ট করেন তাহলে একদম স্ট্রেস ফ্রি হয়ে যাবেন, ঠিক আছে? কারণ আপনি সব কিছু জেনে গেলেন এবং আপনার আর কোনো রকমের কোনো বিষয় রইল না যে যাতে করে আপনার পরবর্তীকালে অসুবিধা হতে পারে, ঠিক আছে? সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়া হলো। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন।